তো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছে। দেশি মুরগির পালন থেকে আপনাদের জন্য একটা নতুন ও গুরুত্বপূর্ণ তো ভিডিওটা আপনারা শেষ অবধি অবশ্যই দেখবেন, কারণ এই ভিডিওর মধ্যে আজকের একটা নিউ টেকনোলজির মানে পুরো প্রাকৃতিক ভাবে মুরগিকে কিভাবে মানে পালন করতে হবে, মুরগির কোন ওষুধগুলো মানে কি ধরনের প্রাকৃতিক ওষুধগুলো খাওয়ালে পরে আর কোনো আদার্স মেডিসিন লাগে না। তো ফ্রেন্ডস, এটার একটা বিষয় নিয়ে বিস্তারিত কথা তথ্য আপনাদেরকে আলোচনা করবো বা আপনাদের সঙ্গে বলবো। আপনারা অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখবেন, তাহলে কিন্তু সুন্দরভাবে আপনারা বুঝতে পারবেন। নয়তো হয়তো পুরো না দেখলে বুঝতে পারবে না, তাহলে কিন্তু আপনাদের কোনো কাজে আসবে না। তো ভিডিওটা স্টার্ট করার আগে আপনাদের একটা কাজ করতে হবে, কি আপনারা চ্যানেলে নতুন থাকলে পরে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আপনাদের সুন্দর হাতে একটা লাইক করে দেবেন, তাহলে কিন্তু লাইক করলে কি হয়, আমাদের আরো ভিডিও বানাতে উৎসাহ হয়, আরো ইচ্ছে হয় যে আরো সুন্দর সুন্দর কিছু মানে নতুন নতুন ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার। তো ফ্রেন্ডস, আজকে যে বিষয়টা নিয়ে আমরা আজকে আলোচনা করব, এটা কিন্তু মাত্র শুধু দেশি মুরগির জন্য, মানে যেগুলো পিওর দেশি। এখানে একটা জিনিস আপনাদেরকে আগে বলে দিই আমি ক্লিয়ার ভাবে, যে পিওর দেশি বলতে যেগুলো পিওর দেশি, যারা নিজে ডিম থেকে বাচ্চা ফোটাবার ক্ষমতা রাখে, তারাই কিন্তু পিওর দেশি হয়। এখন এই ওষুধগুলো যেগুলো বলবো, সেগুলো আপনারা এফএফজি বা সোনালি বা ফাউমি এগুলোতে আপনারা ব্যবহার করতে পারেন, কিন্তু সেই ক্ষেত্রে রেজাল্টটা খুব একটা ভালো নাও হলে হতে পারে, এটা আমি কনফার্ম বলছি না। কেন, পিওর দেশির একটা বৈশিষ্ট্য আছে, এটা কিন্তু ন্যাচারাল ভাবে এরা কিন্তু খাবার মানে যে খাবারগুলো আছে সেগুলো এদের প্রয়োজন মতো এরা কিন্তু খায়। সেই কারণে আমি আপনাদেরকে সাজেস্ট করছি যে আপনারা এই যে ব্যাপারটা বলছি আজকে, সেটা কিন্তু শুধুমাত্র পিওর দেশির জন্য। তো আমরা 0 দিন থেকে শুরু করি, স্টার্ট করি 0 দিন থেকে কিভাবে করতে হবে। তো সাধারণত দেশি মুরগির খাবারটা যখন বাচ্চা ফোটে, তারা কিন্তু দেশি মুরগি কি করে, নিজের বাচ্চাদেরকে নিয়ে নিজেরাই খাওয়াটা শিখিয়ে দেয়, কিভাবে কোন খাবারটা খেতে হবে। তারপরে একটা দেশি মুরগির ক্ষেত্রে আমি বলছি, এগুলো আপনারা বাস্তবের সঙ্গে মিলিয়ে নেবেন। কি হবে যে মুরগি যখন মানে ওই যে আমরা বাংলা ভাষায় যেটাকে আর কি প্যারেন্টস ধাড়ি বলা হয়, মানে যে কি আর মানে তার মা, বাচ্চার মা, তারা দেখবে কোনোদিন এক জায়গায় নির্ধারিত ভাবে কোনোদিন খাবার খাওয়ায় না। হাজার খাবার থাকলেও কিছুটা আবার ফের ওখান থেকে দেখবে সঙ্গে করে নিয়ে আগে বাড়তে থাকে। এক জায়গায় নির্ধারিত ভাবে খাবার খাওয়ায় না, এই কারণেই খাওয়ায় না যে ওদের খাবার খাওয়াটা শেখাতে হবে, প্লাস খাবারের মধ্যে যে ভালো মন্দ খাবারটা আছে, কোন খাবারটা খেলে কি কাজ হবে না হবে, তার মধ্যে একটা ব্যাপার থাকে, সেটা মাটা জানে বলেই কিন্তু বাচ্চাদেরকে শেখাবার চেষ্টা করে। তো এখন চলে আসি 0 দিন থেকে 7 দিনে কি করতে হবে যাতে করে বাচ্চাগুলোর প্রবলেম না হয়। তো আমি কিছু ন্যাচারাল গাছের পাতা বলে দেবো, সেগুলো আপনারা খাওয়ালে পারে আশা করি আপনাদের মুরগিগুলো 90% ঠিক থাকবে। তো সেখানে কি করতে হবে, আমরা প্রথমে যে খাবারগুলো খাওয়াবো অ্যান্টিবায়োটিকের জন্য। তো ফ্রেন্ডস, আমরা এখানে একটু আদা নিয়ে নেবো, একটু রসুন নিয়ে নেবো, আর তার সঙ্গে আমরা তুলসী পাতা, শীতকালের ক্ষেত্রে এটা বেসিক্যালি বলছি, এই শীতকালের জন্য। তো এখানে আমরা একটু আদা একটু রসুন নিয়ে নেবো, তার সঙ্গে একটু কালো জিরা নিয়ে নেবো, একটু গোলমরিচ নিয়ে নেবো, হ্যাঁ, তার সঙ্গে তুলসী পাতা দেবো। আপনাদের কাছে যদি অ্যালোভেরা থেকে থাকে, ওর জেলটাকে একটু বের করে নেবো, নিয়ে ওটাকে একসঙ্গে মিক্স করে সেটা আপনারা লিকুইড মানে গরম করেও খাওয়াতে পারেন বা ঠান্ডাও খাওয়াতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। এতে করে কি হবে, শীতকালেতে মুরগির ঠান্ডা লাগার সমস্যাটা থাকবে না। এমনিতেও তার প্যারেন্টস খাওয়াচ্ছে বা যদি তার মা সঙ্গে নাও থাকে, এগুলো কিন্তু আপনারা করতে পারবেন। আর মুরগির বাচ্চা যখনই ডিম থেকে ফুটে আসবে, সেই ক্ষেত্রে ধরে নিন আপনার প্যারেন্টস এক্সপায়ার হয়ে গেছে বা তার মাটা মারা গেছে কোনো কারণ দিয়েছে, তাহলে কি বাচ্চাগুলো মারা যাবে? এটা তো কোনোদিনই হতে পারে না। সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, ওদের পিছনে সময় দিতে হবে। তো এটা একটুখানি বলে দিন, নাহলে আবার বুঝতে পারবে না, অর্ধেক রয়ে যাবে কথাটা। তো আমরা সেখানে কি করবো, 34 থেকে 35 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে প্রথম থেকে রাখবো। রাখার পরে থেকে আমরা 1 ডিগ্রি 2 ডিগ্রি করে কমাতে 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 নির্ধারিত একটা জায়গায় স্টে করে দেবো। দেওয়ার পরে কিন্তু বাচ্চাগুলো নির্ধারিত 100% বাচ্চাগুলো কিন্তু সঠিক থাকবে বা সুস্থ থাকবে, তাদের মধ্যে কোনো সমস্যা থাকবে না। তারপরে আমরা যে মিশ্রণটা বললাম সেটা খাওয়াতে হবে, ঠিক আছে। এটা 7 দিনের একটা কোটা হয়ে গেল, মানে 7 দিনের পরে। তো 7 দিন থেকে আবার রেস্ট দিলাম। দেওয়ার পরে আমরা ভ্যাকসিনটা করে নেবো। ভ্যাকসিন কিন্তু অবশ্যই করতে হবে, সে দেশি মুরগির ক্ষেত্রে হোক বা না দেশি হোক, সে হাইব্রিড হোক বা যে কোনো ব্রিড হোক, যে কোনো ব্রিডের ক্ষেত্রে কিন্তু ভ্যাকসিন করাটা অনিবার্য। ভ্যাকসিন ছাড়া কিন্তু মুরগি বাঁচানো খুবই কঠিন। তো এবার আমরা মানে গাম্বুরা ভ্যাকসিন যেটা আছে সেটা করে নেবো। তারপরে যেটা আমাদের কৃমির ডোজ করাতে হয়, তো কৃমির ডোজ করাতে গেলে আপনাদের কিন্তু কৃমির ঔষধ ব্যবহার করতে হবে না। সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলে দেবো যে আপনারা সেটা কি ব্যবহার করলে পারে, কৃমির ডোজটা আপনাদের করাতে হবে না। তো কৃমির ডোজে একটা সমস্যা হয়, খুব গুরুত্বপূর্ণ একটা সমস্যা। এই সমস্যাতে অনেক ফার্মার মানে আমার থেকে কল করে জেনেছে, এবং আমিও অনেক ভিডিও ইউটিউবে দেখেছি যে মানে ফেসে যায়, মানে
ঠিকঠাক ভাবে মুরগির কিন্তু জ্বরটাই মানে নষ্ট হয়ে যায়, যেখানে বাড়ার একটা গ্রোথ। এই কৃমি ওষুধ যদি আমরা ঠিকঠাক টাইম বা ঠিকঠাক পরিমাণ যদি না খাওয়াতে পারি, তাতে কিন্তু মুরগির অত্যন্ত হারে ক্ষতি হয়। তো ক্ষতির কথাটা আমি বলে দিচ্ছি যে কি ক্ষতি হয়। প্রথমত মুরগির কৃমির ডোজ, ধরে নিন এমন একটা কোম্পানির ওষুধ আছে, সেটা খাওয়ালে পরে সেখানেতে আপনাদের মুরগির ডোজটা বেশি হয়ে গেছে, মানে কৃমির ডোজটা বেশি খাওয়ানো হয়ে গেছে, সেখানেতে কিন্তু মুরগি বাড়বে না, হ্যাঁ, মুরগি উল্টে আরো শুকিয়ে যাবে, মুরগিটা মারাও যেতে পারে। সেই ক্ষেত্রে আমরা যদি ন্যাচারাল প্রাকৃতিক খাবার যদি সেটা দিতে পারি, তাহলে কিন্তু আমাদের এই সমস্যাটা হবে না। তো সেটা কি দিতে হবে? তো আমাদের ভাষায় একটাই কথা আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা নিম গাছের পাতা বা নিম গাছের ছাল ভিজিয়ে রেখে আপনারা ওই পানিটা বা ওই জলটা ওদেরকে খেতে দেবেন, তাহলে কিন্তু আপনার কৃমির ডোজ করতে লাগবে না, কৃমির ডোজটা ওখানেই হয়ে যাবে। বা নিম গাছের পাতা, বা যদি এগুলো নাও পান, তাহলে আপনারা ম্যালেরিয়া পাতা, যেটাকে বলি আমরা গ্রাম বাংলাতে, ম্যালেরিয়া পাতা আপনারা খেতে দিতে পারেন, সেখানে আপনার কৃমির ডোজের সমস্যা হবে না। বা মুরগির ভিতরে যদি কৃমি হয়ে থাকে, আপনারা এই পাতাগুলো খাওয়ালে দেখতে পারবেন যে পটির সঙ্গে ওগুলো কিন্তু বেরিয়ে আসবে। এখানে কৃমির ডোজের ঝামেলাটা আপনাদের মিটে গেল। অ্যান্টিবায়োটিকটাও আপনাদেরকে বলে দিলাম যে অ্যান্টিবায়োটিকটা কিভাবে তৈরি করতে হবে। আদা রসুন সঙ্গে একটু কালো জিরে, একটু গোলমরিচ, আর তার সঙ্গে আপনারা একটু তুলসী পাতা, আর একটু হচ্ছে আপনার এই অ্যালোভেরা। অ্যালোভেরাটা দিলে ভিটামিন ইর কাজটাও কমপ্লিট হয়ে যাবে, তাতে ইমিউনিটি বুস্ট হবে, ইমিউনিটি পাওয়ারটাও বাড়বে মুরগি, তাতে করে শীতকালে কোনো সমস্যা হবে না। তো এই দুটো পয়েন্ট আপনাদেরকে বলে দিলাম। তাই বাকি আর কি রইলো, মুরগির আমেশা। এটা একটা মারাত্মক বিষয়। এটা একটা 20 থেকে 25 দিন পরে মুরগির একটা আমেশার সমস্যা হয়। কিছু কিছু মানুষের, তারা আজকে যেটা আমি বলছি, আমি কিন্তু কোনো মেডিসিনের কথা বলছি, ন্যাচারাল ভাবে বলছি, যেগুলো ন্যাচারাল প্রাকৃতিক খাবার, যেগুলো খাবার পৃথিবী শুরু হওয়া থেকে মুরগি জাতি যখন এসেছে তখন থেকে এইসব খাবারগুলো খেয়ে কিন্তু তারা বেঁচে ছিল। তো সেই ক্ষেত্রে এই খাবারগুলোর কথাই আজকে আমি আপনাদেরকে তুলে ধরছি। আপনারা একটা পাতা বলে পাথরকুচি পাতা, পাথরকুচির পাতা এটাকে বলা হয়। এই পাতাটা একটু মানে ঠিক এরকম সাইজের চওড়া একটু পাতা হয়, পাতাটা খুব মোটা জাতীয় পাতা হয়। আর এই পাতাটা, এর একটা বৈশিষ্ট্য আছে কি, যে এই পাতা থেকেই কিন্তু আবার গাছ তৈরি হয়ে যায়। এটাকে বলা হয়, আমাদের ভাষাতে আমরা বলি পাথরকুচির পাতা। তো এই পাতার রস বার করে যদি আপনি 3 দিন খাওয়ান, তাহলে কিন্তু আপনার টোটালি এই আমেশার সমস্যাটা কিন্তু চলে যাবে। যে আমেশা, মানে আমেশা তো অনেক রকমের হয়, রক্তের ছিটে ছিটে আসা বা এইগুলো। আর আমি যে অ্যান্টিবায়োটিকটার কথা প্রথমে বলে গেছি, সেটা কিন্তু আপনার চকলেট বিট থেকে শুরু করে, সাদা সাদা জড়ালো বিট থেকে শুরু করে, সবুজ পায়খানা থেকে শুরু করে, ওই কাজটা কিন্তু ওই মেডিসিনটা করে দেবে। তাহলে এই 3টে গাছের পাতা, মানে 3টে গাছের পাতা না, 3টে প্রাকৃতিক ওষুধ, এটা কিন্তু একটা প্রাকৃতিক ঔষধ। একদম পুরো পৃথিবী যিনি বানিয়েছে তিনি এগুলো সৃষ্টি করেছে। তো সেই সৃষ্টিকর্তা কিন্তু এদের খাবার জন্য এগুলো বানিয়েছে। এদেরকে যদি এগুলো খাওয়াতে পারি আমরা, তাহলে কিন্তু কোনো রকম কোনো সমস্যা হবে না। আশা করি মুরগিগুলো ফার্স্ট টু লাস্ট সুস্থ থাকবে। তার মাঝখানে আপনাদের আবার একবার মনে করিয়ে দিই, ভ্যাকসিন কিন্তু অনিবার্য করতেই হবে। ভ্যাকসিন ছাড়া কিন্তু কোনো ঔষধই কাজ করবে না। ভ্যাকসিন না থাকলে পারে, ধরে নিন কোনো ভাইরাস অ্যাটাক করে দিয়েছে, সেইখানে তো আর এইসব ওষুধগুলো খাইয়ে কোনো লাভ নেই। আরেকটা ব্যাপার আপনাদেরকে বলে দিই বুঝিয়ে, যে আপনারা যেখানে মুরগিটা রাখবেন সেই জায়গাটা একটু পরিষ্কার রাখার চেষ্টা করবেন। সেখানে না গ্যাস তৈরি হয়, না কোনো গন্ধ বেরোয় সেখান থেকে, বা সেখানে যেন সবসময় শুকিয়ে থাকে। তার জন্য আমরা কি করি, লিডারগুলো ব্যবহার করি। কিন্তু অনেকেই আছে একটা বস্তা পেতে দেয়, বস্তা পেতে দিল 2 দিন 3 দিন পরে সেখান থেকে একটা দুর্গন্ধ তৈরি হয়ে গেল। এগুলো কিন্তু মুরগির ক্ষেত্রে মারাত্মক ক্ষতিকর। এগুলো মানে কোন প্রবলেম কোন পর্যায়ে চলে যাবে সেটা কিন্তু আপনারা ভেবে বুঝতে পারবে না। আর লিটারের অবস্থা যেন ভালো থাকে, এরকম হাত দিয়ে ফেললে যেন মানে ধুলোর মতো পড়ে যায়, তখন ভাববে যে লিটারগুলো মানে একদম ওকে আছে, তো তাদের কথা কোনো সমস্যা হবে না। আর মুরগির যদি আপনারা খাবার খরচ কম করতে চান, সেই ক্ষেত্রে আপনাদের কি করতে হবে, যে আপনারা একটু পুষ খাওয়াবেন, মানে চালের যে গুঁড়ো ছিলকাগুলো হয় সেইগুলো একটু খাওয়াবেন। এখান থেকে কিন্তু আপনার একটা দারুণ ভূমিকা পালন করবে মুরগির চকলেট বিট হওয়া, বা মুরগি ফ্যাচ করে জলের মতো পটি করছে, মানে এই ধরনের যে প্রবলেমগুলো আছে, সেখানে কিন্তু আপনারা যদি ধানের ছিলকাটা খাওয়াতে পারেন, যেগুলো একদম গুঁড়ো ধানের ছিলকা যদি খাওয়াতে পারেন, সেখানে কি হবে, আপনাদের কিন্তু এই সমস্যাগুলো হবে না। এই সমস্যাগুলো না হলে আশা করি মুরগিগুলো সুস্থ থাকবে। তো মুরগি সুস্থ থাকলে পারে আপনার কোনো হেডেক রইলো না বা কোনো চাপ রইলো না, তারপর মুরগিটা সুন্দরভাবে বড় হতে থাকবে। তো ফ্রেন্ডস, আজকে ভিডিওটা এই ইনফরমেশন ছিল। তো আরো আপনাদের যদি কিছু জানার থাকে, আপনারা অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে বলবেন যে আমি এই বিষয়ে একটা ভিডিও আমি জানতে চাই, এই প্রবলেমটার জন্য জানতে চাই। তো
তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের ফার্মেতে কি প্রবলেম হয়ে আছে বা আপনাদের মুরগির ঘরেতে কি প্রবলেম হয়ে আছে, সেগুলো যদি আপনারা কমেন্ট করে বলেন, আশা করি আমি নেক্সট টাইম আবার সেই রকমই ভিডিও বানাবো, যাতে করে আপনাদের খুব সুন্দরভাবে বুঝতে পারেন বা আপনারা সেই মোতাবেক কাজ করতে পারেন। সেই জন্য আপনারা অবশ্যই কমেন্ট করবেন। তো ফ্রেন্ডস, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, লাইক করে শেয়ার করে দেবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন। অন্যকে দেখার সুযোগ যে করে সেই প্রকৃত মানুষ কিন্তু, মানে বড় মনের মানুষ আর কি, সে একটা বড় মনের মানুষ, যে আমি নিজে নিজে উপকার পেয়েছি আর একজনকে উপকার করি, সেটা কিন্তু একটা খুব ভালো বিষয়। একটা মানে আমি যে এই ভিডিওগুলো বানাচ্ছি, এগুলো শুধুমাত্র আপনাদের জানকারি দেওয়ার জন্যই বানাচ্ছি। ঠিক আছে, তো আপনারাও কি করবেন, ভিডিওগুলোকে শেয়ার করবেন, শেয়ার করলে পরে তারাও জানতে পারবে, তাতে করে আপনাদেরও মনে কিন্তু একটা ভালো ফিলিংস আসবে, যে না, আমার দেখে আরো 5 জন জেনেছে। তো friends, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন, অবশ্যই ভালো থাকবেন।